শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা। এক দেশে এক বৃদ্ধা রমণী বাস করত। বৃদ্ধার ছিল 7 পুত্র। বৃদ্ধার 7 পুত্রের মধ্যে 6 জন পুত্র বড় হয়ে অর্থ উপার্জনে সক্ষম হল, কিন্তু 7ম পুত্রটি ছিল বেকার। বৃদ্ধা প্রতিদিন ভালো ভালো রান্না করে সকলকে খাওয়াইত, আর যে সকল খাদ্য অবশিষ্ট বা উচ্ছিষ্ট থাকত, অর্থাৎ নিকৃষ্ট খাদ্যই 7ম পুত্রকে খেতে দিত। 7ম পুত্র অর্থাৎ বৃদ্ধার কনিষ্ঠ পুত্র কিন্তু এ ব্যাপারে কিছু জানিত না। বৃদ্ধার কনিষ্ঠ পুত্র অর্থাৎ 7ম পুত্রের নাম রামু। রামু ভাবিত যে তার মা তাকে খুবই ভালোবাসেন, কিন্তু প্রকৃতপক্ষে অন্যান্য ছেলেদের চাপে পড়ে এবং রামু আয় করিত না বলে বৃদ্ধা মাও তাকে দুচোখে দেখতে পারিত না। যার টাকা পয়সা নেই বা এ সংসারে যে টাকা পয়সা উপার্জন করতে পারে না, তার কোনো আদর থাকে না। অতএব ওই পরিবারে রামু আর রামুর স্ত্রীর অর্থাৎ ছোট বউয়ের কোনো আদর ছিল না। রামু কিন্তু এই ব্যাপারে কিছুই জানিত না। সে হলো প্রাণখোলা অকপট মানুষ। একদিন সে তার স্ত্রীকে বলল, জানো সাবিত্রী, মা এবং দাদারা আমাদের খুবই ভালোবাসেন। সাবিত্রী সেদিন আর তার মনের দুঃখ চেপে রাখতে পারল না। সে স্বামীকে বলল, তোমার মা তোমাকে তোমার দাদাদের উচ্ছিষ্ট খেতে দেয়, আমি 6 বউয়ের পাতের উচ্ছিষ্ট খাই। স্ত্রীর কথা প্রথমে রামু বিশ্বাস করিল না। পরদিন সে নিজেই দেখল ভালো ভালো রান্না আর পিঠে পায়েস সব দাদাদের খেতে দেওয়া হচ্ছে, আর দাদাদের পাতের উচ্ছিষ্ট রামুর জন্য তুলে রাখা হচ্ছে। দাদাদের খাওয়া শেষে যখন মা রামুকে ডাকল, রামু অসুখের ভান করে শুয়ে রইল। শুয়ে শুয়ে সে দেখল তার স্ত্রী সাবিত্রীকেও অন্যান্য বউদের পাতের উচ্ছিষ্ট খেতে দেওয়া হচ্ছে। তাছাড়া বৌদিরা সবাই আরাম আয়েসে থাকে, আর সাবিত্রীকেই বাসনপত্র মাজতে হয়। রামুর মনে খুব দুঃখ হলো। সে ঠিক করল পরদিনই কাজের চেষ্টায় বেরিয়ে পড়বে। যদি দূরদেশেও যেতে হয় তবুও সে পিছপা হবে না। পরদিন রামু তার মাকে প্রণাম করে বলল, মা, দূরদেশে কাজের চেষ্টায় যাচ্ছি। মায়ের আশীর্বাদ নিয়ে রামু তার স্ত্রী সাবিত্রীর কাছে এলো। সাবিত্রীর দুচোখে অশ্রুর বন্যা নেমে এলো। এতদিন তার স্বামী বেকার হলেও কাছাকাছি ছিল, এখন সে দূরদেশে চলে যাচ্ছে। কাজ পাবে কি পাবে না তার ঠিক নেই। কত দূর যেতে হবে তাই বা কে জানে। আর এতদিন সাবিত্রী স্বামী ছাড়া হয়ে কিভাবেই বা থাকবে। আর স্বামীর অবর্তমানে না জানি সাবিত্রীকে কত দুঃখ কষ্টেই দিন কাটাতে হবে, কিন্তু উপায় নেই। তাছাড়া রামু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অতএব মনের দুঃখে স্বামীকে বিদায় জানাতে হলো। বাড়ি হইতে বাহির হইয়া রামু এদিক ওদিক ঘুরিতে লাগিল, কিন্তু কোথাও কোনো কাজ পাইল না। তবুও তার দৃঢ় পণ। নানা দেশ ঘুরিয়া অবশেষে দূরদেশে এক শেঠজির দোকানে সে কাজ পাইল। দোকানে আরও অনেক কর্মচারী ছিল। শেঠজি রামুর সততা দেখে রামুকেই সবচেয়ে বেশি পছন্দ করতে লাগলেন। ক্রমে ক্রমে রামু শেঠজির ডান হাত হইয়া উঠিল। তারপর শেঠজির অংশীদার হইল।
পরে সে নিজের বিরাট ব্যবসার মালিক হইল। এদিকে সাবিত্রীর কষ্টের দিন শেষ হয় না। ঘরের কাজ করতে তো হয়ই, তাছাড়া জঙ্গল থেকে রোজ কাঠ কুড়িয়ে কাঠের পাঁজা মাথায় করে আনতে হয়। এমন সুন্দরী সাবিত্রীও অতিরিক্ত হাড় ভাঙা পরিশ্রমে কাহিল হয়ে পড়তে লাগল। কিন্তু কাহিল হলেই বা শুনছে কে? এদিকে স্বামীর কোনো খবর নেই, কোথায় আছে কিভাবে কে জানে। একদিন দূরের বনে কাঠ কুড়োতে গিয়ে সাবিত্রী এক বিরাট মন্দির দেখতে পাইল। কৌতূহলবশে সাবিত্রী মন্দিরে প্রবেশ করিয়া পুরোহিতকে জিজ্ঞাসা করল, ইনি কোন দেবী? এই দেবীর আরাধনা করলে কি শুভ ফল হয়? পুরোহিত এবং অপরাপর ভক্তগণ বললেন, সন্তোষী মাতার মন্দির। প্রতি শুক্রবারে সন্তোষী মাতার পুজো হয়। সন্তোষী মাতার ব্রত পাঠে অপুত্রকের পুত্র হয়। সাবিত্রী তখন জিজ্ঞাসা করল, আমি সন্তোষী মাতার ব্রত পালন করব, আমাকে কি করতে হবে? সাবিত্রীর কথা শুনে পুরোহিত বললেন, আজ তো শুক্রবার, তুমি যদি এখনো উপোস থাকো তবে এ ব্রত আজ থেকেই পালন করতে পারো। কেবলমাত্র ছোলা আর কিছু গুড় নিয়ে দেবীর ব্রত কথা শোনো। তাছাড়া প্রতি শুক্রবারে এ ব্রত পালন করিবে। একবেলা উপবাস, ব্রতভঙ্গে নিরামিষ আহার। সম্ভব হলে প্রতি শুক্রবারে সন্তোষী মায়ের ভোগ দেবে। বালক ভোজন ও ব্রাহ্মণ ভোজন করাবে। পান, সুপারি, বাতাসা, ছোলা আর গুড়ই যথেষ্ট। কিন্তু ব্রত পালনের দিন কখনোই টক খাবে না বা কাউকে খাওয়াবে না। সাবিত্রী সেদিন থেকে ব্রত পালন করিল। কেঁদে কেঁদে সন্তোষী মাকে তার দুঃখের কথা নিবেদন করিল। সন্তোষী মা সেই দূর দেশে রামুকে স্বপ্নে দর্শন করে বললেন, তুমি কি তোমার স্ত্রী সাবিত্রীর কথা একেবারেই ভুলে গেছ? রামু মার কাছে ক্ষমা চেয়ে বলল, না মা, ভুলিনি। সেদিনের পর থেকে রামু প্রতি মাসে সাবিত্রীর নামে টাকা পাঠাতে লাগিল। কিন্তু সতী স্ত্রী টাকায় সন্তুষ্ট হবে কেন? স্বামীর সঙ্গই যদি না পেল? সাবিত্রী আবার সন্তোষী মাতার কাছে কাতর আবেদন জানাল। সন্তোষী মাতার কৃপা হইল। রামু প্রচুর ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো। সাবিত্রীর যখন কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরল, রামু তাকে প্রথমে চিনতেই পারেনি। এ কি কঙ্কালসার দেহ হয়েছে সাবিত্রীর! কোথায় সেই কনক চাপা রং? রামু সাবিত্রীর জন্য নতুন শাড়ি আর অলংকার আনিয়াছিল। সাবিত্রী তা পরিল। রামু নতুন বাড়ি করে সাবিত্রীকে নিয়ে গেল সেই বাড়িতে। প্রচুর ধনসম্পদ রামুর। সাবিত্রীরও স্বামী সুখে সুখী। কিন্তু রামুর বৌদিরা সাবিত্রীর এই সুখে হিংসায় জ্বলতে লাগল। তারা ভাবল যে করেই হোক সাবিত্রীকে সন্তোষী মার বিষ নজরে ফেলতে হবে। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিত, আজ শুক্রবার, তোদের ছোট কাকিমা ব্রত পালন করবে। মিঠা মন্ডা খেয়ে ভুলবি না, তার কাছে টক খেতে চাইবি। অতএব তাদের ছেলেমেয়েরা সাবিত্রীর কাছে টক খেতে চাইল। কিন্তু সাবিত্রী বলল, আজ তো টক খেতে নেই। কিন্তু বাচ্চারা আবদার করিল। অতএব সাবিত্রীকে পয়সা দিতে হইল। সেই পয়সা দিয়ে বাচ্চারা টক কিনে খেল। ফলে সাবিত্রী সন্তোষী মায়ের বিষ নজরে পড়ল।
রাজার লোকেরা এসে রামুকে ধরে নিয়ে গেল এবং তার ধন সম্পদ বাজেয়াপ্ত করল। তারপর রামুর সন্তোষী মায়ের কাছে কাতরভাবে আবেদন জানিয়ে বলল, মা, এমন ভুল আর কখনো করিব না, আমায় ক্ষমা করো। ভক্তের কান্নায় সন্তোষী মায়ের আসন টলিল। তিনি রাজাকে স্বপ্নে নির্দেশ দিলেন ধনসম্পদ সহ রামুকে মুক্তি দিতে, নইলে রাজার ঘোর অকল্যাণ ঘটবে। স্বপ্নে সন্তোষী মাতার নির্দেশ পেয়ে রাজা ভীষণ ভয় পেয়ে গেল। পরদিন প্রভূত ধন সম্পদ সহ রামুকে মুক্তি দিল। ফলে সাবিত্রীর সংসারে আবার সুখ ফিরে এলো। সন্তোষী মায়ের কৃপায় তার পুত্র সন্তানও হলো। ধনে জনে গৃহ পূর্ণ হলো, কোনো দুঃখ রইল না। একদিন সন্তোষী মাতা ভয়ঙ্কর মক্ষিকা রূপে সাবিত্রীর ঘরে আসিল। তারপর নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন, তোমার মতো ভক্তি ও নিষ্ঠা নিয়ে যে আমার ব্রত পালন করিবে, আমি তার গৃহে চিরকাল বিরাজ করিব। ইতি সন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত। ভক্তি ভরে যেজন এই ব্রত উদযাপন করিবে এবং এই ব্রতকথা শুনিবে, তার সব কামনা সিদ্ধ হইবে, গৃহে অর্থাভাব থাকিবে না। জয় সন্তোষী মাতার জয়, জয় সন্তোষী মাতার জয়, জয় সন্তোষী মাতার জয়।